হয়। হাতে যদি আমি নিম নিই, নিমকে বলি নিম তুমি তিতা হও, এটা নিমের সঙ্গে অসম্মান করা হয়, কারণ ওর জাতিগত নীতি হচ্ছে তিতা হওয়া মিষ্টি হওয়া। মুসলমানদের জাতিগত নিয়ম হচ্ছে ইসলামটাকে সব জায়গায় ফলো করে ইসলামী মাহফিলটাকে বজায় রাখা। আমি আপনাকে বলবো কেন আপনি বসে যান, কেন বলবো আপনাকে আপনি বসে যান। 2024 সালে যখন তাম পৃথিবী জুড়ে আপনি কি খাচ্ছেন, কি পড়ছেন, কি করছেন, স্টেজে যারা আসছেন একটু আস্তে কথা বলবেন, কি করছেন, গোটা পৃথিবী আপনার দিকে স্যাটেলাইট লাগিয়ে রেখেছে। আপনার চলা ফিরা বলা, আপনার প্রতিটা কথা আজকে যখন ক্যামেরার সামনে হচ্ছে, আপনি ভাবছেন আমাকে কেউ দেখতে পাচ্ছে না। ভুল ভাবছেন, ভুল জায়গায় আপনি অবস্থান করছেন। আপনাকে বলতে চাই বন্ধু, জেগে জেগে ঘুম থেকে উঠে যান। আর আমাদের ঘুমানোর টাইম নেই। কতদিন আপনি ঘুমাবেন? আপনি তো মুসলমান। কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীর দায়িত্ব দিয়ে পাঠিয়েছিলেন, আর আপনি পৃথিবীতে দায়িত্ব নিয়ে এসে ঘুমাচ্ছেন। যদি আপনি দায়িত্ব নিয়ে এসে ঘুমান, তো আপনাকে ওই লোকটা বলবে না যে মুসলমান তোমাদের তালাক দেওয়া ঠিকঠাক হচ্ছে না, যেই লোকটা নিজের স্ত্রীকে এখনো গুজরাটে তালাকই দিয়ে আসতে পারেনি। কার কথা বলছি? কার কথা বলছি? প্রাইম মিনিস্টার আমাদের নরেন্দ্র মোদীর কথা বলছি। তিনি এখনো একজন মহিলা, নাম তার যশোদাবেন, তাকে গুজরাটে তালাক দিয়ে আসতে পারেনি। সে আমাকে বলছে হাবিবুল্লাহ তোমাদেরকে এরকম করে তালাক দিতে হবে। আশ্চর্য কথা তো। যারা এখনো তালাক দিতে জানে না, যারা দাঁড়িয়ে পেশচাব করে পানি নিতে জানে না, যাদের তাহাজ্জুদ তামাদ্দুন ঠিক নেই, যাদের কৃষ্টি কালচার ঠিক নেই, তারা মুসলমানদেরকে বলছে তোমাদেরকে এটা করতে হবে আর এটা করতে হবে না। আর মুসলমানরা আজকে কত সুন্দর নাকে তেল দিয়ে কানের ভিতরে তুলা গুজে দিয়ে জেগে জেগে ঘুমাচ্ছে, ভাবছে আমরা ঘুমাচ্ছি ঘুমাচ্ছি ঘুমাচ্ছি। ঘুমাও, সব যেতে বসেছে তোমার হাত থেকে। শুধু তোমার বাবরি নয়, আজকে এনআরসি করে ভারতবর্ষের মাটি থেকে তোমাকে বিতাড়িত করার একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। যদি না জাগো বন্ধু, তাহলে অতি শীঘ্রই তোমাকে এনআরসি করে ভারতের মাটি থেকে বিতাড়িত করা হবে, ডিটেনশন ক্যাম্পে দেওয়া হবে। এই খবর আছে আপনাদের কাছে? আছে? আছে। আমি যে এই কথাগুলো নিয়ে আজকে আপনাদের সামনে বলতে চাইছি, পুরো বর্তমান অবস্থা মুসলমানদের। হাদিস কোরআন আমরা জানি, মানি, শুনি, সব কিছুই আমরা করি। হাদিস কোরআনের বাইরে কিছু নেই। আছে? আছে? মসজিদে যদি কেউ এনআরসির কথা বলে, তো আপনারাই হট করে বলেন মৌলভী সাহেব হজের কথা বলুন না, রোজার কথা বলুন না, নামাজের কথা বলুন না, এনআরসির কথা বলছেন কেন? হায় হায় মুসলমান, হায় হায় মুসলমান। আপনাকে আমি কিভাবে বুঝাবো যে আপনার মসজিদটা কি? মসজিদ থেকে যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধ পরিচালনা করতে পারেন, মসজিদ থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27+2 29টা এবং 80টা যুদ্ধ পরিচালনা করতে পারেন, তাহলে আমাদের মসজিদ কি শুধু নামাজের কথা বলবে না, দেশেরও কথা বলবে? কিসের কথা বলবে গো? দেশের কথা বলবে না? দেশ কোন দিকে যাবে, কোন দিকে চলবে, মসজিদ থেকে বলবে না? ইমামদেরকে বলতে হবে। যদি ইমামরা বলেন, তাহলে আমি হাবিবুল্লাহ দায়িত্ব নিয়ে বলছি, ইনশাআল্লাহ ইমামদের আরো সম্মান বেড়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। আমি খুব শর্টে কথা বলবো এবং খুব অল্প কথা বলে যাব, কারণ আমার টাইম আমাকে বলে দেওয়া হয়েছে, আমাকে যেতে হবে। এবং আরো দুজন বড় বড় বক্তা আপনাদের এখানে এসে উপস্থিত হয়ে আছেন। আপনারা শুনেছেন আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে এনআরসি চালু করব, এরকম একটা কথা উঠেছে। উঠেছে না উঠেনি? একটু কথা বলেন না, উঠেছে না উঠেনি? মুসলমানদের মুখ বন্ধ হয়েছে, তাই এদের এত বড় ক্ষতি হয়েছে। মুখ কেন বন্ধ আপনার? উমার বক্তৃতা করছেন মসজিদের নববীতে দাঁড়িয়ে। উমারকে একজন সাহাবী বলছেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনার বক্তব্য আমরা শুনবো না। কেন শুনবেন না? কোন উমার? যেই উমারের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমর যেই রাস্তা দিয়ে তুমি হেঁটে যাও, সেই রাস্তা দিয়ে শয়তান তার পথটাকে পরিবর্তন করে নেয়। কোন উমার?
একদিন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারা খেলছিলেন, সঙ্গে সঙ্গে তাদের খেলনাগুলোকে চকির তলে ভরে দিচ্ছেন, খাটের তলে ভরে দিচ্ছেন। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, কি হলো, তোমরা তো এখনই সব বান্ধবীগুলোকে নিয়ে খেলছিলে, তোমরা খেলাগুলোকে লুকিয়ে দিচ্ছ কেন? বিশ্বনবীকে তার প্রিয়তমা স্ত্রী বলছেন, আমরা যে উমারের গলা শুনতে পেলাম, উমার যদি আমাদেরকে প্রহার করে, এই উমারকে একজন মুসলমান বলছেন, একজন সাহাবী বলছেন, আপনার বক্তব্য শুনবো না। কেন শুনবেন না? বললেন, এই জন্য শুনবো না, আপনি গনিমতের মাল থেকে যেই কাপড়ের ভাগটা পেয়েছেন, আমিও সেই কাপড়ের ভাগটা পেয়েছি, কিন্তু যত বড় লম্বা জুব্বা পরে আপনি মসজিদের নববীতে দাঁড়িয়ে আজকে বক্তৃতা করছেন, আমার গায়ের জামাটা এত বড় হয়নি, তাই আগে আপনাকে প্রমাণ করতে হবে যে ওই জামাটা কি করে এত বড় হলো। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ হয়ে গেলেন, বললেন, আমি বলবো না, আমার ছেলে আমার পক্ষ থেকে বলবে। ছেলে দাঁড়ালেন, দাঁড়ার পর বললেন, আমার তার গায়ে একটা ভালো জামা ছিল না, তালি দেওয়া, চিরা চিরা, ফেটে যাওয়া জামা ছিল। আমি যেই কাপড়টা ভাগ পেয়েছিলাম আর আমার আব্বা যেই কাপড়টা ভাগ পেয়েছিলেন, সেই কাপড়টাকে একসঙ্গে জুড়ে দিয়ে এত বড় জামাটা তৈরি হয়েছে। সেই মুসলমান চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন, হে আমিরুল মুমিনিন, আজ থেকে আপনার প্রতি আমাদের আরো বিশ্বাস বেড়ে গেল। যদি উমারের সামনে কোনো সাহাবী তার জামার কাপড়ের কৈফিয়ত চাইতে পারে, তাহলে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আমার দেশের প্রধানমন্ত্রীর কাছে আমরা কৈফিয়ত চাইতে পারি না, যেখানে ভারতবর্ষের মানুষরা খেতে পাই না। আপনি ৮,০০০ কোটি টাকার প্লেনে কেন চাপেন, কিভাবে চাপেন, আপনাকে কৈফিয়ত দিতে হবে। বলুন এখানকার মানুষরা, মুসলমানরা, আপনারা কৈফিয়ত চান কি চান না? চান না? চান না? আমার দেশের মুসলমানরা শুধু নয়, আমার দেশের মধ্যপ্রদেশের একজন বাবা যখন তার 14 বছর আর 16 বছরের দুটা মেয়েকে বলে, মা, হ্যাঁ আব্বা বলুন কি করতে হবে? বলে, আমার কাছে গরু কেনার সমান টাকা নেই, আমার ট্রাক্টরে চাষ করার মতো আমার কাছে পয়সা নেই, চলো তোমরা দুজনকে মাঠে নিয়ে যাই, তোমরা দুজনকে হালটা টানতে হবে, তোমরাই আমার গরু হয়ে যাও। আমি আমার প্রাইম মিনিস্টারকে বলতে চাই, আগে ওই লোকটার দিকে দেখা হোক, তারপরে 20,000 কোটি টাকার ভিস্তার দিকে দেখা হবে। এই আওয়াজ মুসলমানদেরকে তুলতে হবে না? হবে না? বুঝাতে পারছি না? কারণ এই টাকাগুলো হচ্ছে আমাদের ট্যাক্সের টাকা, আমাদের রোজগারের টাকা, আমাদের রক্তের টাকা। না উনি ব্যাংক ব্যালেন্স ভাঙিয়ে করছেন, না আমাদের ট্যাক্সের টাকা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের আওয়াজ কমে গেছে, আওয়াজ তুলতে হবে। শুধু ভারত নয়, পৃথিবী বলছেন, কোথায় মুসলমান, কি হয়েছে তোমাদের, কেন আওয়াজ উঠছে না? আমি তো সেদিন বলতে শুনছিলাম রাশিয়ার প্রেসিডেন্টকে, যে রাশিয়ার মাটিতে আপনারা বেশি বেশি করে মসজিদ তৈরি করুন। কেন মসজিদ তৈরি করব? যেখানে কোরআনটা পড়া যেত না, যেখানে কোরআন পড়া যেত না, যেখানে কোরআনটাকে টাচ করা যেত না, যেখানে মাওলানারা ওপেন মাথায় টুপি দিয়ে চলতে পারতো না, কেন বেশি করে মসজিদ তৈরি করা হবে? ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট বলছেন, আমার গোয়েন্দা বাহিনী আমাকে খবর দিয়েছে যে রাশিয়ার ভিতরে সব থেকে শান্তিপ্রিয় যেই জায়গাটা, সেটা হচ্ছে মসজিদ। নারে তাকবীর! আওয়াজ তুলবেন না মুসলমানরা? আওয়াজ তুলবেন না আপনারা? আওয়াজ আমাদেরকে তুলতে হবে। কারা কারা মানবিকতার কথা বলে? আল্লাহর কোরআন আমাদেরকে শিক্ষা রেখেছেন 1450 বছর আগেই, যে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদা ফিল আরজ, যে ব্যক্তি কোনো একটা মানুষকে বা জমিনে অকারণে ফাসাদ সৃষ্টি করে, হত্যা করে, সে যেন মানব জাতিটাকেই হত্যা করে। ওটা হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন? কান্ডারি বলো, ডুবিছে মানুষ, সন্তান মোর মার। হিন্দুকে মারা হয়েছে না মুসলিমকে, না খ্রিস্টানকে, না বৌদ্ধকে, না ইহুদিকে, এটা জিজ্ঞেস করতে হবে না। মানুষ মরেছে, মানুষের রক্ত যদি অকারণে ঝরে, আল্লাহর কোরআন বলেছে ও শুধু একটা মানুষের রক্ত ঝরায়নি, ও যেন তামাম পৃথিবীর মানব জাতিটাকে হত্যা করেছে। এই আয়াত যদি কোনো মুসলমানরা পড়ে থাকতে পারে, তাহলে অকারণে পৃথিবীর কোনো মানুষকে মারতে পারে? পারে? পারে না।
তাই আমরা দেখেছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা লাইফে বদর থেকে, ওহুদ থেকে, তবক থেকে, খন্দক থেকে যতগুলো যুদ্ধের আঞ্জাম দিলেন, মাত্র রক্ত ঝরল 1018 জনের। কত বললাম? তথ্যগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। আমাদের কাছে ভুরি ভুরি উদাহরণ আছে, কিন্তু আমরা বলতে পারি না। আমরা কথা কথায় উমুকের, তুমুকের, সুমুকের নাম আমরা বলি, আমরা কত কি উদাহরণ দিই, কিন্তু আপনার কাছে কত উদাহরণ আছে? গোটা পৃথিবী আপনার কাছ দিকে তাকিয়ে আছে যে হে পৃথিবীর মুসলমান, কোথায় তোমরা? যেই আমেরিকা নিজেকে সভ্য বলে, মানবাধিকারের কথা বলে, হিউম্যান রাইটসের কথা বলে, সেই আমেরিকার দিকে দেখুন প্রতি 11 সেকেন্ডে কতগুলো মেয়ে ধর্ষিতা হয়। যেই আমেরিকা নিজেদেরকে পৃথিবীর দাদা বলে, পৃথিবীতে শান্তিকামী হিসাবে নিজেদের পরিচয় তুলে ধরে, সেই আমেরিকায় দেখুন না 2001 সালের পর পৃথিবীতে কত মানুষের রক্ত ঝরিয়েছে না ঝরায়নি? ঝরায়নি? আমার ইরাকে 15 থেকে 20 লক্ষ মানুষকে মারা হয়নি? সিরিয়ার ওপরে বোমা ফেলা হচ্ছে না? আফগানিস্তানকে ধ্বংস করা হয়নি? এই রকম করে করে কত রক্ত ঝরলো। ওরে তোমরা ইতিহাসটা একবার পড়ে দেখো। আমরা তো আমাদের দেশের প্রধানমন্ত্রী সহ পুরো মন্ত্রী দপ্তরকে বলতে চাই, হাবিবুল্লাহকে দেখে ইসলামের মূল্যায়ন করতে হবে না। যদি ইসলামকে বুঝতে হয়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটাকে একবার দেখে নিন। যেই লোকটা জীবিত অবস্থাতে গাজওয়া এবং সারিয়া মিলে 80টা যুদ্ধ পরিচালনা করছেন, আর মাত্র 1018 জনের রক্ত ঝরছে। পক্ষান্তরে আপনারা মাত্র 6 বছর ধরে একটা যুদ্ধ করলেন, 1919 থেকে 1925 পর্যন্ত সোলজার এবং সিভিলিয়ান মিলিয়ে 4.5 কোটি মানুষের রক্ত ঝরিয়েছেন। আপনারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাম দিয়ে যেই বিশ্বযুদ্ধটা করেছেন, সেখানে 7.5 কোটি মানুষকে আপনারা হত্যা করেছেন। কত বললাম? কত বললাম? 7.5 কোটি মানুষকে আপনারা হত্যা করেছেন। আপনাদের কাছ থেকে শান্তির কথা আমাদেরকে শিখতে হবে না। শান্তির কথা যদি শিখতে হয় তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা, তার ইতিহাসটা আমাদের কাছে আছে, আলহামদুলিল্লাহ। আসুন, গোটা পৃথিবী তাকিয়ে আছে আমাদের দিকে যে আমরা কি দিচ্ছি, কি দিচ্ছি, কি দিচ্ছি। আজকে বড় বড় ভাষণে যে লোক বলে শিক্ষাই জাতির মেরুদণ্ড, বলে কি বলে না? বলে কি বলে না? পবিত্র কোরআনে এসছে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম যখন এলেন, আল্লাহ রাসূলকে বললেন ইকরা, পড়ুন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি তো পড়তে জানি না, অনেক লম্বা ঘটনা, সেটা শুধু বলবো না। আমরাও বলি শিক্ষা মেরুদণ্ড, শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু বর্তমানে যেই শিক্ষার দ্বারাতে লোকের টাকা মেরে খেয়ে নেওয়া হয়, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। পারে? যেই শিক্ষার দ্বারাতে কলমের একটা খোঁচাতে পঞ্চায়েত থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রাস্তা না বানিয়ে ও তুলে খেয়ে নেওয়া হয়, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষার দ্বারাতে রডের পরিবর্তে বাঁশ দিয়ে, কমচি দিয়ে রাস্তা ঢালাই করে পঞ্চায়েত থেকে, পঞ্চায়েত সমিতি থেকে, জেলা পরিষদ থেকে, রাজ্য থেকে, রাষ্ট্র থেকে টাকা তুলে নেওয়া হয়, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যদি জাতির মেরুদণ্ড শিক্ষা করতে হয় তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই শিক্ষাটাকে নিয়ে চলে আসুন। যে আমরা যদি কারো 1 টাকা মেরে খেয়ে নিই না বলে, তাহলে কাল কিয়ামতের মাঠে আমাদেরকে হিসাব লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? এই শিক্ষা যদি কারো ভিতরে থাকে, সে কারো বাড়ির টাকা মেরে খেতে পারে, রাস্তার টাকা মেরে খেতে পারে, পঞ্চায়েতের টাকা মেরে খেতে পারে, পঞ্চায়েত সমিতির টাকা মেরে খেতে পারে? পারে না। এই শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। এই শিক্ষা দিয়ে পৃথিবীটাকে আজকে আমাদেরকে পূর্ণ করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। ইনশাল্লাহ আমরা করব, বলেন ইনশাল্লাহ। আমি কয়েকটা জিনিস আপনার সামনে নিয়ে এসেছি, আমি খুব শর্টে শর্টে বলে দিয়ে চলে যাব আপনাকে। এরপরে কি করবেন আপনার দায়িত্ব। আপনি জেগে জেগে ঘুমাবেন, না উঠে উঠে ঘুমাবেন, না সত্যিকারই ঘুমাবেন, না ঘুমকে আপনি হারাম করবেন, এটা আপনার দায়িত্ব। বর্তমান ভারতবর্ষের একটা রাজ্যে ইউসিসি বলে একটা আইন আসছে, শুনছেন? সামনে ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড, শুনেছেন আপনারা? শুনেছেন? ইউনিফর্ম
সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোড যদি ভারতের মাটিতে আসে, তাহলে আমাদের মুসলিম পার্সোনাল ল বলে যে আইনটা আছে, সেই আইনটা আমরা আর উপভোগ করতে পারবো না। ওই আইনের দ্বারাতে কি হয়, ওই পার্সোনাল ল যেটা আমাদের সংবিধান আমাদেরকে দিয়ে গেছে, ভারতবর্ষের সংবিধান আলহামদুলিল্লাহ খুব ভালো সংবিধান, বলেন আলহামদুলিল্লাহ, খুবই ভালো সংবিধান। এই সংবিধান আমাদের যে বি আর আম্বেদকর করে গেছিলেন, সেখানকার কমিটিরা করে গেছিলেন। এই সংবিধানকে বাঁচানোর দায়িত্ব ভারতীয় মুসলমান সহ ভারতীয় নাগরিকদের। বুঝাতে পারলাম? এই সংবিধানকে আমাদেরকে বাঁচাতে হবে। বাঁচাবো ইনশাল্লাহ বাঁচাবো। এই সংবিধান আমাদেরকে কিছু ছাড় দিয়ে গেছিল যে এই ভারতবর্ষ, আচ্ছা বলুন তো এই জায়গাটার নাম কি? কারবালা নাকি? কারবালা বললে হয়? একটা কথা আছে, ইসলাম জিন্দা হতা হ্যায় হার কারবালা কে বাদ। আমার দেশের প্রধানমন্ত্রী ভাবছিলেন রাম মন্দিরের, বাবরি মসজিদের জায়গাতে যদি রাম মন্দির করে দিই তাহলে হয়তো মুসলমানরা ভয় করে যাবে। ভাবছিলেন কি ভাবছিলেন না? কত হই হুল্লোড় করে উদ্বোধন করা হলো, আমরা কেউ রাস্তায় নেমে প্রতিবাদ করিনি, ঝামেলা করিনি। করেছিলাম? মুসলমানরা ধৈর্য ধরেছে। ইউসুফকে তার বাবার কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছিল। বাবা ছিল নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তার ভাইয়েরা বলেছিল, আব্বা ইউসুফকে কি আপনি দিবেন না? ইন্নী রাআইতু, আমি দেখছি যে আমাকে সিজদা করছে আশ-শামসুল কামার, সূর্য চন্দ্র এবং 11টা তারকা আমাকে সিজদা করছে। সূরা ইউসুফে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে এই ঘটনাটাকে বর্ণনা করেছেন। সেই ইয়াকুব আলাইহিস সালামকে তার বেটারা বলছে, আব্বা আমরা যখন মাঠে যাই, গরুগুলো চড়াই, ভেড়াগুলো চড়াই, ছাগলগুলো চড়াই, কত মজা পাই, আর তুমি ইউসুফকে বাড়িতে রাখছো, আমাদের ছোট ভাই সে বঞ্চিত, একবার দাও না। ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিলেন, জানতেন, ওহী আসতো তার কাছে। অনেক লম্বা ঘটনা, আমি ঘটনার দিকে বলতে যাব না। মন খারাপ করে হলেও ইয়াকুব আলাইহিস সালাম দিলেন, বললেন যাও। নিয়ে যখন যাওয়া হলো, যাওয়ার পর যখন ভাইরা ফিরে এসছে, ইয়াকুব আলাইহিস সালামকে ভাইরা বলেছিল না বলনি যে ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে? হ্যাঁ, মনে আছে? আল্লাহ কোরআনে যে এই ঘটনাগুলো বলে রেখেছেন, এমনি এমনি বলে রাখেননি। ইয়াকুব আলাইহিস সালাম জামাটা নিলেন, জামাটা নেওয়ার পর এখান থেকে 3 জনকে তুলো এদিকে পাঠাও, এখান থেকে 3 জনকে তুলে এদিকে পাঠাও, উঠাও 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 উঠাও, বাবু যাও। 3 জনকে ওইদিকে পাঠিয়ে দাও। তো ইব্রাহিম ইয়াকুব আলাইহিস সালাম জামাটাকে হাতে নিলেন, নেওয়ার পর দেখলেন, দেখার পর বলছেন, হায় হায়, তোমরা আমাকে বলছো আমার ছেলে ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। যেই জামাটা তোমরা নিয়ে এসছো সেই জামাটা তো একটুও ছিঁড়া নেই, ফাটা নেই, নিশ্চয় এটা আমার বাঘে খাওয়ার জামা নয়। যদি বাঘে কোনো মানুষকে খাই, জামা ছিঁড়ে খাবে না খুলে খাবে? ছিঁড়ে খাবে না খুলে খাবে? তা আমরা সাধারণ মানুষ হয়ে যদি এটা বুঝি, তো ইয়াকুব নবী বুঝেন না? বুঝার পর বলেছিলেন, আমি সবুর কন্নু সাবরুন জামিল। কোরআন বলেছে না বলেনি গো? হ্যাঁ, একটু আপনারা সাক্ষী দিবেন। আচ্ছা, এই কথাগুলো বলছে, এগুলো শুনতে হবে কি হবে না? শুধু কি কোরআন হাদিসেরই কথা বলবো না এগুলোও শুনতে হবে? আমি তো কোরআন হাদিসেরই কথা বলছি, তার সাথে বর্তমান পরিস্থিতির কথা বলছি। এবং যেই কথাগুলো আমি হাবিবুল্লাহ বলে যাচ্ছি রেকর্ড হচ্ছে, প্রত্যেকটা কথার দায়িত্ব আমার। এর জন্য জালসা কমিটিকে কোনো দায়ভার নিতে হবে না। আমি ডকুমেন্টস নিয়ে এসেছি, একটা একটা করে আপনাকে বলে যাব। ইয়াকুব বললেন, আচ্ছা আমার ছেলেকে বাঘে খেয়েছে বলছো, দাও দাও জামাটা। দেখলেন, দেখার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাকে নকল করলেন, আর ইয়াকুবের কথাটাকে কোরআনে বসিয়ে দিয়ে বললেন, ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, সাবরুন জামিলুন, আমি উত্তম সবুর ধরলাম, উত্তম ধৈর্য ধারণ করলাম, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমি বিশ্বাস রাখলাম। আমরা জানি কিভাবে, কেমন ভাবে, কি করে আমার বাবরিকে শহীদ করা হয়েছে। তারপরেও ভারতবর্ষের মুসলমানরা কোরআনের ওই কথাটাকে মনে করে বলেছি, সাবরুন জামিলুন, আমরা সবুর করলাম, ধৈর্য ধারণ করলাম, আল্লাহর উপরে বিশ্বাস করলাম। তাই রাস্তায় নেমে কেউ প্রতিবাদ করিনি, করেছিলাম।
আমরা আমাদের উদারতা দেখিয়েছি আমাদের প্রাইম মিনিস্টারকে, যে দেখুন মুসলমানদের মন কত বড়। যখন আপনি এখানে বাবরিকে ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি করেন, তখন ইউনাইটেড আরব আমিরাতে সেখানে আপনাকে ডেকে নিয়ে মন্দিরের উদ্বোধন করা হয়। এটাই হচ্ছে মুসলমান, নারে তাকবীর। আপনি আমাদেরকে ভয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করলেন। আপনি ভুল ভাবছেন। মুসলমানরা কাউকে দেখে কোনোদিনও ভয় করেনি, আর করবে না ইনশাআল্লাহ। তো ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ। চেঙ্গিস খান বলেছিল, কেটে দাও, হত্যা করে দাও মুসলমানদেরকে। এদের মুন্ডু কেটে কেটে পিরামিড তৈরি করা হয়েছিল। বলুন, মুসলমানের নাম পৃথিবী থেকে মিটানো সম্ভব হয়েছে না হয়নি? বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা কত? কেউ বলতে পারবেন কত? 200 কোটির ওপরে। আলহামদুলিল্লাহ। কে বললেন? আলহামদুলিল্লাহ। যদি আমি 10 কোটি ছেড়ে দিই, তো বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা হচ্ছে 200 কোটি। আর গোটা পৃথিবীতে বর্তমানে মানুষের সংখ্যা হচ্ছে 800 কোটি। মানে 4 জনে 1 জন মুসলমান, নারে তাকবীর। এদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। ইউসিসি নিয়ে আসবেন, কি নিয়ে আসবেন, কত কি করবেন আপনারা ভাবছেন। আমি যে এই কথাটি বলছিলাম, আমার টাইম খুব তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে। আমি আমার সভাপতিকে দেখাচ্ছি, আপনারা দেখতে পাবেন না। দেখুন, একজন মহিলা, তার কোলে একটা ছোট বাচ্চা এবং পিছনে 5 জন যুবক দাঁড়িয়ে আছে না নেই? আছে। উনি সাক্ষী দিয়েছেন, আছেন। আপাতত উনার কথাটাকে মেনে নেন, মানছেন তো? পরে দেখিয়ে দিব, ক্যামেরার সামনেও ধরলাম। ইনি হচ্ছেন বর্তমান ভারতের একজন মহিলা, যিনি একসঙ্গে 5টা নিজের ভাইকে বিয়ে করেছে। মানে একই বাপের ওরস জাত 5টা ভাইকে বিয়ে করেছে, এবং তার গর্ভে একটা বাচ্চা এসছে যার বয়স হচ্ছে 18 মাস। আমি আমার প্রধানমন্ত্রীকে বলতে চাই, ইউসিসি যদি নিয়ে আসেন, তাহলে একসঙ্গে একটা ছেলে 2টো মহিলাকে বিয়ে করতে পারে না? পারবে? পারবে। এবং একসঙ্গে একটা মহিলাও একটার বেশি স্বামী রাখতে পারে না। আমি আমার প্রধানমন্ত্রীকে বলতে চাই, এসটি পার্সোনাল অ্যাক্ট অনুযায়ী একজন আদিবাসী মহিলা একসঙ্গে 50টা স্বামী রাখতে পারে। কটা বললাম? 50টা স্বামী রাখতে পারে। তো আগে এসটিদেরকে ইউসিসির আন্ডারে আনা উচিত না মুসলমানদেরকে আনা উচিত? কারবালা বাদে আমাদের সব জায়গাতেই মহিলারা একসঙ্গে 5টা করে পুরুষকে বিয়ে করেছে, মুসলিম মহিলারা। কিছুই বলছেন না যে? কিছুই বলছেন না যে? আপনাদের এই এলাকা বাদে সব এলাকাতেই একসঙ্গে মুসলিম মহিলারা 3টা করে স্বামীকে বিয়ে করেছে। এরকম প্রমাণ আছে নাকি? আছে জি? আছে? নেই, নেই, পাবেন না। আলহামদুলিল্লাহ পাবেন না। কিন্তু এই মহিলাটার কি হবে যে একসঙ্গে 4টা ভাই 5টা ভাইকে বিয়ে করেছে? আমি আমার দেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, যদি ইউসিসি ইমপ্লিমেন্ট করতে হয়, তাহলে 10 কোটি এসটিকেও আপনারা ইউসিসির আন্ডারে আনুন, তারপরে মুসলমানের কথা ভাববেন। আপনারা এতদিন হলফ করে প্রচার করছিলেন যে বর্তমান ভারতবর্ষে যেই জাতিটা সব থেকে বেশি নারীদেরকে তালাক দেয় তারা মুসলমান। যখন সার্ভে করা হলো, দেখা গেল ভারতবর্ষের মাটিতে যেই জাতিটা সব থেকে কম তালাক দিয়েছে তারা হচ্ছে মুসলমান, নারে তাকবীর। বললেন মুসলিম মহিলারা অর্ধেক সম্পত্তির ভাগ পায়, তাই আমরা মুসলিম মহিলাদেরকে বেশি সম্পত্তির ভাগ দিয়ে দিব। ইউসিসি নিয়ে এসে সার্ভে করে দেখা গেছে ভারতের মাটিতে যেই মহিলাদের হাতে সব থেকে বেশি সম্পদ আছে সেটা হচ্ছে মুসলিম মহিলারা, নারে তাকবীর। সুতরাং আমার ঘরের মেয়েরা, আমার ঘরের ছেলেরা, মুসলিম পার্সোনাল ল এই আইন নিয়ে আলহামদুলিল্লাহ আমরা খুশি আছি। আমরা নতুন করে ইউসিসি চাই না? চাই? চাই? জোরে করে বলেন না, ভয় লাগছে নাকি? যা হবে একসাথে হবে। আপনি বলবেন, এক্ষুনি তো বললেন আপনার দায়িত্ব, আমাকে ফাঁসাচ্ছেন কেন? আপনাদেরকে ফাঁসাচ্ছে না। কিসের এত ভয়? মুসলমানরা চোর, মুসলমানরা চোর। আমি 32টা লোকের লিস্ট ধরে ধরে নিয়ে এসছি, 32টা লোকের নাম তুলে তুলে নিয়ে এসছি। 4-5টা লোকের নাম শোনাবো, যারা ভারতবর্ষ থেকে কয়েক লক্ষ কোটি টাকা চুরি করেছে। জনাব মাওলানা বিজয় মালিয়া 9,000 কোটি টাকা নিয়ে পালিয়েছে। জনাব মাওলানা নীরব মোদী হোসেন সাহেব 14,000 কোটি টাকা নিয়ে পালিয়েছে। তারপর আপনার মেহুল চোকসি শেখ 6,000 কোটি টাকা নিয়ে পালিয়েছে। আপনারা ভালো শ্রোতা নন,
জনাব মাওলানা বিজয় মালিয়া বলছি, একজনও প্রতিবাদ করছেন না। বিজয় মালিয়া মাওলানা, আমি 32টা লোকের লিস্টে নাম তুলে নিয়ে এসেছি, বলে আলহামদুলিল্লাহ। একজনও মুসলমান নয়, নারে তাকবীর। সুতরাং ভারতবর্ষের সঙ্গে মুসলমানরা কোনোদিন গাদ্দারি করেনি, আর করবে না। আমার খান আব্দুল গাফফার খানকে ইংরেজরা বলেছিল, কিসের স্বাধীনতা, কেন করো আন্দোলন, বন্ধ করে দেওয়ার আন্দোলন করতে হবে না। আমার খান আব্দুল গাফফার খান বলেছিলেন, আমি স্বাধীনতার জন্য লড়াই করব না, কিন্তু হ্যাঁ, ব্রিটিশদের গুলি খেয়ে খেয়ে যেই লোকগুলো শহীদ হয়েছে, যেই খানগুলো শহীদ হয়েছে, তাদের পোস্টমর্টেম করা হোক, তাদের ময়না তদন্ত করা হোক। যদি একটা লোকেরও পিঠে গুলি লেগে থাকে, কাল থেকে আমি আর স্বাধীনতার জন্য লড়াই করব না। কয়েকদিন ধরে পোস্টমর্টেম করা হয়েছিল, একটাও খানের পিঠে গুলি লাগেনি, প্রত্যেকটা খানের বুকে গুলি লেগেছিল। এটাই হচ্ছে মুসলমান, নারে তাকবীর। সুতরাং নতুন করে আর কাউকে আমাদেরকে প্রমাণ দেওয়ার দরকার নেই যে আমরা ভারতকে ভালোবাসি কিনা। কেউ টাকা চুরি করে ভারত থেকে পালিয়েছে, আমরা আমার স্বরাষ্ট্র দপ্তরকে বলতে চাই, প্রধানমন্ত্রীকে বলতে চাই, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, বিজয় মালিয়াকে ধরে আনুন, আর দিল্লির আপনার ইন্ডিয়া গেটে ওপেন ক্যামেরা লাগিয়ে বেটাকে শ্যুট করে দিন, ফাঁসি দিয়ে দিন। ভারতের মুসলমানদের সমর্থন থাকবে ইনশাল্লাহ। থাকবে না? থাকবে না? থাকবে না? থাকবে না? মুসলমানরা অন্যায়কে সাপোর্ট করেছে। রসুলের যুগে একজন মহিলা চুরি করে, মহিলাটা সম্ভ্রান্ত ঘরের ছিল, রসুলকে বুঝানোর একটু চেষ্টা করা হচ্ছিল, কে বলবে। একজন যে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি চুরি করলে ইসলামী শরীয়ত অনুযায়ী কি করতে হয়? হাত কেটে দিতে হয়। রসুলকে একটু বোঝানোর চেষ্টা করা হচ্ছে, মহিলাটা একটু সম্ভ্রান্ত ঘরের, যদি একটু বিবেচনা করে দেখা হতো। এই কথা শোনার পর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখটা লাল হয়ে গেছিল। তার মুখটা লাল হয়ে যাওয়ার পর বলেছিলেন, ওরে সে কোন সম্ভ্রান্ত ঘরের মহিলা, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি ফাতেমা যদি চুরি করত, আমি বলতাম ফাতেমার হাত কেটে দাও। সুতরাং যদি নীরব মোদীকে দিল্লির রাজ দরবারে এনে চুরি করার দায়ে যদি শ্যুট করে দেই, মুসলমানরা মোদীকে সাপোর্ট করবে না? আমি হাবিবুল্লাহ করব, আগে করব। কিসের ভয়? কাকে ভয় দেখাতে চাচ্ছেন আপনি? না, আপনাকে আমি ইতিহাস পড়তে বলছি, ইতিহাস তো আপনারা পড়ছেন না। আজকে আপনারা প্রত্যেকটা জায়গাতে হলফ করে বর্ণনা করে বলছেন যে মুসলিম শাসকরা ভারতের মাটিতে মন্দির ভেঙে ভেঙে মসজিদ করছে। এই রকম প্রচার চলছে না, চলে না? আচ্ছা বলুন তো, কার বলার মানুষ? এইখানে একটা বাড়ি আছে আমার হাবিবুরদা কোথায় গেল? হাবিবুরদা আমাকে জোর করে তুলে নিয়ে এসছে, সবাই চিনেন তো নাকি? হাবিবুরদার বাড়িটার বয়স আমি ধরে নিলাম সাপোজ 500 বছর। কারবালাতে একটা শাসক এসেছিল 20 বছর আগে, যেই লোকটা প্রত্যেকটা বাড়িকে ভেঙে লেবেল করে দিয়েছিল। তারপরেও হাবিবুরদার 500 বছরের বাড়িটা বেঁচে আছে। আজকে এসে আমরা দেখলাম, তার মানে শাসকের নামে যেই কথাটা রটানো হচ্ছে যে সব বাড়ি ভেঙে দিয়েছিল, এই কথাটা সত্য না মিথ্যা? কি গো, মিথ্যা? তো যারা আজকে হলফ করে বলছেন মুসলিম শাসকরা মন্দির ভেঙে ভেঙে মসজিদ তৈরি করেছিল, আমি হাবিবুল্লাহ 22খানা মন্দিরের ছবি তুলে নিয়ে এসেছি, যেই মন্দিরগুলোর বয়স মিনিমাম 700 বছর আর ম্যাক্সিমাম হচ্ছে 2200 বছর। কতদিন বললাম? মিনিমাম 700 বছর আর ম্যাক্সিমাম 2200 বছর। বলুন, আমার অরঙ্গজেব যদি মন্দির ভেঙে ভেঙে মসজিদ তৈরি করত, এই 1300 বছরের কোনো পুরনো মন্দির ভারতের মাটিতে থাকতো? আমার আকবর যদি মন্দির ভেঙে ভেঙে মসজিদ তৈরি করত, 900 বছরের পুরনো কোনো মন্দির ভারতের মাটিতে থাকতো? আমার শাহজাহান যদি মন্দির ভেঙে ভেঙে মসজিদ তৈরি করত, তো 1700 বছরের কোনো পুরনো ভারতে মন্দির থাকতো? এই রকম অনেক কথা আছে।
তার মানে আপনারা যে এই কথাটা প্রমাণ করছেন এই কথাটা মিথ্যা, সরাসরি মিথ্যা। গোটা পৃথিবী যখন ঠান্ডার কাছে হেরে যায়, যখন আমরা ঘরে হিটার জ্বালিয়ে শুয়ে থাকি, ল্যাপ নিয়ে গায়ে ঢেকে থাকি, ব্ল্যাঙ্কেটটাকে গায়ে চড়িয়ে দেওয়ার পর ঘরটাকে বন্ধ করে দিয়ে বাইরের হিমেলকে ঘরে প্রবেশ করতে দিই না, সেই সময়তে ভোরবেলাতে আমার কোনো মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালাতু খায়রুম মিনান নাওম বলে আজান দেই, আমার মুসাল্লি ঘরটাকে খুলে দিয়ে ব্ল্যাঙ্কেটটাকে ফেলে দিয়ে হিটারটাকে বন্ধ করে সেই ঠান্ডার সঙ্গে লড়াই করে ঠান্ডা পানিতে উজু করে মসজিদে নামাজ পড়তে যায় কি যায় না? তার মানে কেন যায়? কাকে খুশি করার জন্য যায়? কাকে খুশি করার জন্য যায়? আল্লাহকে খুশি করার জন্য যায়। কোন মন্দির ভেঙে যদি জোর করে মসজিদ তৈরি করা হয়, সেই মসজিদে যদি নামাজ পড়ে নামাজ হবে? নামাজ হবে? নামাজ হবে? হবে না। তাহলে আমি যে পৌষ মাসে ঠান্ডায় উঠে ঘুটঘুটে ঠান্ডার সঙ্গে লড়াই করে নামাজ পড়ে এত কষ্ট করলাম, তা আমার নামাজই যদি কবুল না হয় আমি নামাজ পড়বো? পড়বো? সুতরাং মুসলিমরা যে মন্দির ভেঙে ভেঙে মসজিদ তৈরি করেছে এই কথাটা সরাসরি মিথ্যা। আপনাদেরকে আমরা বলতে চাই বন্ধু, মিস্টার নরেন্দ্র মোদী, আপনার কাছে আমরা আবেদন করি, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি উমারকে দেখুন না, রাস্তাতে হেঁটে যাচ্ছেন, একজন ছাগলের রাখালকে বলছেন, ওগো একটা ছাগল বিক্রি করা যাবে? কেন নিবেন? আমি এই ছাগলটা নিব, তোমাকে দাও 50 দিরহাম দিচ্ছি। সেই ছাগলের রাখাল বলেছিল, সাহেব সাহেব সাহেব, আমি এই ছাগলের রাখাল মাত্র, ছাগলের মালিক না, এই ছাগল আমি বিক্রি করতে পারি না। উমার বললেন, তুমি তোমার মালিককে বলে দিবে একটা ছাগলকে তোমার বাঘে খেয়ে নিয়েছে, এতগুলো ছাগলে তো সে বুঝতে পারবে না। উমারকে সেই রাখালটা বলেছিল, আমার মালিক বুঝতে পারবে না ঠিক, কিন্তু আমার আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যাবে না। অন্যদিকে মুখটা ঘুরিয়ে নিয়ে উমার কাঁদতে কাঁদতে বলেছিলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমাজটাই চেয়েছিলেন, আজকে এই সমাজটা এসছে। কারো যদি এই রকম ভয় থাকে আল্লাহর প্রতি, তো ইন্ডিয়াতে বাস করে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারে, কানাডাতে বাড়ি কিনতে পারে, আমেরিকাতে ফ্ল্যাট কিনতে পারে, দুবাইয়ে হোটেল কিনতে পারে। ব্ল্যাক মানি নিয়ে নিয়ে যারা আপনারা এত কিছু তৈরি করছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে এগুলোর ভিতরে মুসলমানদেরকে খুঁজে খুঁজেও পাওয়া যায় না। যদি পাওয়া যেত তো হলফ করে বলা হতো, ক্যামেরাতে দেখে দেখে বলা হতো, দেখো মুসলমান ভারত থেকে টাকা নিয়ে পালিয়েছে আর বিদেশে হোটেল কিনেছে, কিন্তু মুসলমানরাও এইরকম ভাবে ব্ল্যাক মানি নিয়ে পালিয়ে বাইরে কোনো হোটেল কিনেনি। বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা খুশির খবর আপনাকে বলে যাই, আমার দেশ থেকে অনেক তথ্য পাচার করা হয়, আমার দেশ থেকে অনেক তথ্য পাচার করা হয়। এই তথ্য যারা পাচার করেছে তার ভিতরে একজন মুসলমান নাই। নারে তাকবীর, নারে তাকবীর। বন্ধু, আমাদেরকে মুখ খুলতে হবে। মুখ যদি আমরা না খুলি তাহলে আমাদের অবস্থা কিন্তু আগামী দিনে আরো খারাপ হয়ে যাবে। আমাদের কাছ থেকে বাবরি গেছে, জ্ঞানব্যাপীর বেসমেন্টে পূজা করার ঘোষণা দেওয়া হয়েছে, তাই তো? তাই তো? আচ্ছা, যারা ভয় করছেন নাকি? মুসলমানরা ভয় করছেন? ভয় করছেন? ভয় লাগছে? ভয় করতে হবে না, আপনাকে আমি সাহস দিয়ে যাচ্ছি। আজকে আমি হাবিবুল্লাহ একটা লোকের ফটো নিয়ে এসেছি, আমি দাঁড়িয়ে আছি পাশে, আমার পাশে একজন লোক দাঁড়িয়ে আছে, তাকে চিনেন? চিনেন? চিনেন না? হ্যাঁ, ইয়েস, আলহামদুলিল্লাহ। আমার সভাপতি সাহেব আল্লাহ তার জ্ঞানকে আরো বাড়িয়ে দিন, উনি চিনে নিয়েছেন। এই লোকটা, যেই লোকটার ফটো আপনাদের সামনে আমি নিয়ে এসেছি, এই লোকটা হচ্ছে সেই লোকটা যার নাম হচ্ছে বলবীর সিং, যে বাবরি মসজিদের গম্বুজে উঠে প্রথম আঘাতটা করেছিল। মনে আছে আপনাদের? শুনেছেন? ইউটিউবে দেখে নেবেন, আজকেই রাত্রে যেয়ে দেখবেন। আমার সঙ্গে যখন দেখা হয় 2019 সালে, আমি দাঁড়িয়ে গল্প করছি, অনেক লম্বা কথা আছে, বলতে যাব না, বক্তা চলে এসছে আর আমাকেও ছুটতে হবে, দোয়া করবেন আমাদের জন্য। তো আমি বলছি যে কি ব্যাপার, উনি তখন আমাকে ঘটনাটা বলছেন, আমি অত লম্বা ঘটনা বলতে যাব না। বললো, আমি সেই লোক যেই প্রথম বাবরি মসজিদের গম্বুজে উঠে গাতি দিয়ে বাড়িটা মেরেছিলাম। আমি বললাম, যদি আপনি শর্টে হিস্ট্রিটা বলতেন। বললেন, আমি বাবরি মসজিদে উঠলাম, গাদি দিয়ে গম্বুজটাকে ভাঙলাম, ভাঙার পর বগলে একটা ইট নিয়ে বাড়ি ফিরে গেলাম।
আমি এই কথাটা এই জন্য বলছি, আমি অত লম্বা কথা বলতে যাচ্ছি না। আমি তো বলবীর সিংকে দিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ইতিহাসকে দেখতে পাচ্ছি গো। যখন সাহাবারা শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতো, আমার সাহাবীরা যখন বলতেন, রাসূলের সাহাবীরা বলতেন, বিলালকে দেখেছি উত্তপ্ত মরুভূমির উপরে শুইয়ে দিয়ে বুকের উপরে বড় পাথর চাপিয়ে দিয়ে বলা হতো তুমি ইসলামকে ত্যাগ করতো। বিলাল বলতেন আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক। আমি তো রাসূলের সেই মহিলা সাহাবীর কথা বলিনি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার জন্য মহিলাটাকে লম্বা করে শুইয়ে দেওয়া হয়েছে। আজকে আমার বোনেরা এসছেন, এত বেশি এসছেন, বসার নাকি জায়গা দেওয়া হচ্ছে না। আমার মায়েদের জন্য একটাও কথা খরচ করতে পারলাম না। মা, আপনাদেরকে বলি, আজকে যখন আপনি নামাজে বসবেন, আপনার গাজার বাচ্চাগুলোকে কিভাবে মারা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেখছেন। আপনি এখান থেকে কিছু করতে পারবেন না, দোয়া করতে তো পারবেন, দোয়া করবেন, বলবেন আল্লাহ রাতের অন্ধকারে যখন আমার বাচ্চার একটা পা মশারি থেকে বেরিয়ে যায়, আমি মা আমার বুকটা কেটে উঠবে যে হায় হায় আমার বাচ্চার পাটাকে মশাতে কামড়ে দিল কেন কিনা। আমি মা যখন শীতের সময়তে আমার বাচ্চার পাটা লেপ থেকে বেরিয়ে যায়, আমার গাটা ভাবড়ে উঠে, ভাবি আমার বাচ্চাটাকে ঠান্ডা লেগে গেল কিনা। হাই 7ই অক্টোবর থেকে গাজার মাটিতে যাদের আকাশের নিচে কোনো ছাউনি নেই, শুধু বালি আর বালি, খাওয়ার জায়গা নেই, মশারি নেই, লেপ নেই, ঠান্ডার সঙ্গে যুদ্ধ করার মতো উপকরণ নেই, এক আল্লাহর উপরে বিশ্বাস করে জান দেওয়ার জন্য যারা আজও গাজার মাটিতে উঠে পড়ে লেগেছে, আল্লাহ তুমি তাদের ঈমানকে মজবুত করে দাও, এই দোয়া আমরা করতে পারি না? আমি সেই মহিলা সাহাবীর ঘটনা যেটা বলছিলাম, আল্লাহ রসুলের সেই মহিলা সাহাবীকে চিৎ করে শুইয়ে দিয়েছে আবু জেহেল। একটা পায়ে দড়ি বেঁধেছে, আর একটা পায়ে দড়ি বেঁধেছে, দুই দিকে দুটা উট রেখেছে, দুই দিকে দুটা উটকে একসঙ্গে যখন আঘাত করা হয়েছে, দুই দিকে দুই মুখে দুই অভিমুখে দুইটা উট ছুটে চলে যায়, মহিলা সাহাবীকে লম্বা লম্বি ফেরে দেয়। আমার রসুল যখন মসজিদে বাইতুল্লাহতে কাবাতে নামাজ পড়ার জন্য সিজদাতে গেছেন, সুবহান রব্বিয়াল আজিম বলে আল্লাহকে খুশি করার চেষ্টা করছেন, আবু জেহেল তার পিঠে উটের ভুঁড়ি চাপিয়েছিল না চাপাই নাই? অবশ্যই চাপিয়েছিল। কিন্তু বদর হলো, উহুদ হলো, আমার রসুল যখন মদিনা থেকে মক্কাতে এলেন আর মক্কাটাকে জয় করলেন, তখন আমরা দেখেছিলাম সেই লোকগুলোই মদিনা থেকে গিয়ে আনসারেরা এবং মুহাজিরেরা কাবার মাটিতে বাইতুল্লাহতে কাবা শরীফে গিয়ে আজান দিয়েছিল না দেয়নি? জোরে করে বলতে হবে, দিয়েছিল না দেয়নি? আজকে যিনি বাবরি ভাঙার মেন নায়ক মিস্টার লাল কৃষ্ণ আদবানীজি, আপনার বাড়িতে আমি হাবিবুল্লাহ দেখতে পাচ্ছি। আপনার ভাতিজি ইসলামকে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়ে মুসলিম হয়েছে। তার কোখে একটা ছেলে এসছে, নাম তার রাখা হয়েছে আসলাম। আমি হাবিবুল্লাহ দেখতে পাচ্ছি সামনে দিনে হয়তো কোনো মসজিদে সেই ছেলেটাও আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়ে আজান দিবে। শুধু সময়ের অপেক্ষা। আপনারা এটা মানেন না? আমি হাবিবুল্লাহ দেখতে পাচ্ছি। বলবীর সিংকে বললাম কি হলো? বললেন আমি প্রথম বাবরিতে আঘাত করলাম, বগলে একটা ইট নিয়ে বাড়ি গেলাম, মাকে বাবাকে খুশি হয়ে আমাকে বুকে জড়িয়ে ধরবে এই ভাবনা নিয়ে বাড়ি গেলাম। যখন বাড়ি ঢুকলাম, মা বাবা ভালো ব্যবহার করেন আমার সঙ্গে, তারা চেয়েছিল আমি যাতে বাবরি না ভাঙি। আমার মনটা খারাপ হয়ে গেল, হাঁটতে লাগলাম, ছুটতে লাগলাম। তার কিছুদিন পরে আল্লাহ আমাকে পথ দেখালেন। পথ দেখার পর একদিন শুভে সাদিক হলো, আমি আল্লাহকে খুশি করার জন্য বলে দিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবং আমি বলবীর সিং একটা প্রতিজ্ঞা করলাম। কি করলাম?
কি করলাম? একটা প্রতিজ্ঞা করলাম যে আমি বাবরি মসজিদে সর্বপ্রথম গেতি মেরেছি, আঘাত করেছি আমি বলবীর সিং। ভারতের মাটিতে 100খানা মসজিদ বানাবো, নারে তাকবীর। আমার সঙ্গে যখন 2019 সালে কথা হয়েছিল, তখন তিনি অলরেডি 91টা মসজিদ ভারতের মাটিতে বানিয়ে নিয়েছে, নারে তাকবীর। ওরে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ বলবীরকে দিয়ে প্রথমে বাবরির গায়ে আঘাত করাতে পারে, সেই আল্লাহ বলবীরকে দিয়ে ভারতের মাটিতে 100খানা মসজিদ তৈরি করার পরিকল্পনা করিয়ে নিতে পারেন। সেই আল্লাহ আজকে আছে না নেই? আছে না নেই? যারা এনআরসি করে আমাদেরকে তেড়ে দিবেন ভাবছেন, কোরআন নকল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, মোসাকে আল্লাহ বলেছিলেন, মোসা যাও তুমি ফেরাউনের কাছে, যেই ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, এনআরসি করে বনি ইসরাইলদেরকে বার করে দিব। আপনি যেই ক্ষমতার জোরে বর্তমান ভারতবর্ষের চেয়ারে বসে আছেন, এর মেয়াদ হচ্ছে 5 বছর। আর ফেরাউনরা যেই চেয়ারটাতে বসতো, সেই চেয়ারটার মিনিমাম বয়স ছিল 300 বছর আর ম্যাক্সিমাম বয়স ছিল 700 বছর। তাহলে 700 বছর বেশি না 5 বছর বেশি? জোরে করে বলতে হবে। খালি আমাকে দিয়ে বলাবেন? হ্যাঁ, খালি আমাকে দিয়ে বলাবেন? শুধু আমি বললে হবে? আপনাদের একদিন আমার প্রতিদিন। আমি আগে জালসা করে বাড়াতাম না, আমি আগে জালসায় যেতাম না। এখন হয়তো অনেকে দেখছেন আমি জালসায় যাচ্ছি, এবং আমি প্রতিজ্ঞা করেছি ইনশাল্লাহ যে আমি বাকি জীবনটা জালসাতেই কাটিয়ে দিব। কারণ আমার যুবকদেরকে জাগাতে হবে, হবে না? হবে না? কেউ যদি গেরুয়া পোশাক পরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হতে পারে, আমি মাথায় টুপি দিয়ে এই জাতিকে জাগাতে পারি না? পারি না? আমার মসজিদের দিকে কালো নজর যাচ্ছে, আমার মাদ্রাসার দিকে কালো নজর যাচ্ছে। ওরে মসজিদ আর মাদ্রাসা ভারতকে এমন কিছু জিনিস দিয়েছে, যদি না দিত তাহলে ভারত আজকে পৃথিবীর জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিত না। আমার প্রতিবেশী ছোট্ট একটা দেশ পাকিস্তান, সেই পাকিস্তানকে দেখেও দেখেছি কিছুদিন আগে আমার দেশ ভয় করতো না, কিন্তু মাদ্রাসার পড়ুয়া আমার আব্দুল কালাম আজাদ মিসাইল তৈরি করে বলে দিল আমাদেরও আছে। বললেন না? হ্যাঁ, হিন্দু ভাইদের একটা প্রথা আছে, কুপ্রথা ছিল, সেটার নাম হচ্ছে সতী দাহ। জানেন আপনারা? জানেন? আরে কোরআন বলছে, কোরআন যে তখন যেটা আয়ামে জাহেলিয়াত, দ্য ডার্কনেস ডে, অন্ধকার আচ্ছন্ন দিন যাকে ঘোষণা করা হয়েছে, ওকে ইসলামী পরিভাষাতে বলা হচ্ছে আয়ামে জাহেলিয়াত। তখন আমরা জানি একজন সাহাবী আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল আমার একটা মেয়ে ছিল, আমি লম্বা ঘটনাতে যাচ্ছি না, আমার একটা মেয়ে ছিল, এই করতো ওই করতো ওই করতো, তাকে আমি মেরে দিয়েছিলাম। আল্লাহ রসুলকে যখন বলছেন, আল্লাহ রসুল এইটা শোনার পর এত বেশি কন্দন করছেন যে দাড়ি পর্যন্ত ভিজে গেছে। আমার তো টাইম আছে নাকি? 6-7 মিনিট না, আর বলেন না। দুজন বক্তা এসছে, সম্মান তাদেরকে দিতে হবে। হ্যাঁ, যারা বাহিরে বলবে চিন্তা নাই, বলবে। তারা যদি মনে করে খাবার আমাদের আছে, যদি খাবো মনে করে, তাহলে এখন গিয়ে যোগাযোগ করতে হবে। আমি বলে দেব। আপনি আমাকে একটা কথা বলতে বললেন, কিন্তু আমি একটু পরে বলবো। আমি আগে বলে দিই, আমার দাদা হবিবুর রহমান সাহেব বলছেন যে আমার হাত দিয়ে দান দিবেন নাকি? আল্লাহু আকবার। মুসাফিরদের হাত দিয়ে করিয়ে নিয়েন। তো উনি বলছেন যে যারা বাইরের মেহমান এসছেন তারা যদি খেতে চান আপনাদের জন্য ভালো ব্যবস্থা আছে, কিন্তু আমি জানছি এখন কেউ উঠে যাবে না ইনশাল্লাহ। যাবে গো? যাবে না, আমি জানি। একটা দেশের নাম হচ্ছে কাতার, শুনেছেন আপনারা? একটা দেশের নাম হচ্ছে কুয়েত, শুনেছেন? ওদেরকে গোটা পৃথিবী যখন একদিকে লাগলো, বললো তোদেরকে আমরা খাদ্য বয়কট করব। ওরা কি বলেছিল জানেন? বলে খাদ্য বয়কটের ভয় দেখাও কাদের? যারা 1 মাস রোজা রাখে, মুসলমানদেরকে খাবারের ভয় দেখাও। এখন বিশ্বের সব থেকে দামি মুদ্রা তাদের হয়েছে না হয়নি? আমি আপনাদের পায়ে হাত দিয়ে হাবিবুল্লাহ বলে যাচ্ছি, খাবারের পিছনে বেশি টাইম নষ্ট করার আমাদের আর টাইম নেই। কম খাবো, কিন্তু ছেলেদেরকে শিখিয়ে যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ
ইনশাল্লাহ। যেই কথাটি বলছিলাম, যেই মসজিদ মাদ্রাসার দিকে আপনাদের নজর পড়ে, তো রসুলকে বলছেন ঘটনা, আমার মেয়ে ছিল মেরে দিলাম, রসুল শুনছেন আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। ওরে কদিন আগে ভারতের মাটিতে হিন্দু ভাইদের ভিতরে একটা প্রথা ছিল, নাম তার সতীদাহ। যদি স্বামী মারা যায় তাহলে স্বামীর চিতাতেই তার স্ত্রীটাকে জ্বালিয়ে দেওয়া হতো না, হতো না, হতো না, হতো না, হতো। আমার রামমোহন রায় পাটনাতে গেলেন, কোরআন নিয়ে স্টাডি করলেন, আর সেই আয়াতটা বারবার মনে পড়ছে, ওই জাল মাউদাত সুইয়িলাত বেআইয়ি যামবিন কুতিলাত। যেদিন জ্যান্ত পুঁতে দেওয়া মেয়েগুলোকে জিজ্ঞেস করা হবে, বলো কি জন্য তোমাদেরকে হত্যা করা হয়েছিল, আমার রামমোহন যদি এটা নিয়ে স্টাডি না করতেন তাহলে সতীদাহ প্রথার বিরুদ্ধে তিনি রাস্তায় নামতেই পারতেন না, পারতেন? তাহলে এই মাদ্রাসা শিক্ষা না থাকলে ভারত থেকে সতীদাহ প্রথা উঠতো। আমার টিপু সুলতান যখন তোমরা রাস্তাতে বসে থাকতে, ছোট জাতির মহিলাদেরকে ব্লাউজ পরতে দিতে না, তারা যখন মাথাতে কোনো বোঝাটা নিত এটা খুলে যেত, রাস্তায় বসে থাকতে আর তোমরা উপর জাতির লোকেরা মজা নিতে, আমার টিপু সুলতান বলেছিল এটা অন্যায়, অবিচার, ওরা মানুষ, ওদেরকে ওপরটা ঢাকতে দিতে হবে। তাই টিপু সুলতান সেই আদিবাসী মহিলাদেরও ব্লাউজ পরার একটা আইন তৈরি করে দিয়েছিলেন, বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি দিনি? আমরা তাজমহল দিয়েছি, লাল কেল্লা দিয়েছি, কুতুব মিনার দিয়েছি, হাজার দুয়ারি দিয়েছি, কি দিনি? আমরা মুরগা মাসাল্লাম থেকে, মোগল পোলাও থেকে, এবং গোটা বিশ্ব যখন ভারতকে চিনত না তখন আমরা এই ভারতের জিডিপিটিকায় 30-এর ওপরে নিয়ে গেছি, বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে তেড়ে দিবেন, মেরে দিবেন বলে যে ভয় দেখাচ্ছেন, এই ভয় দেখিয়ে লাভ হবে হবে না। আমি 5টা পয়েন্ট বলবো, বলার পর আমার বক্তৃতা শেষ করব। আমি যে কেউ যারা শুনছেন তাদেরকে কোশ্চেন করব। এই 5টা আমি হয়তো এখান থেকে বলে দিলাম যিনি টুপি মাথায় দিয়ে আছেন, এখান থেকে বলে দিব যিনি লাল চাদর পরে আছেন, এখান থেকে হয়তো বলে দিব যে ভাইটার বয়স 30 বছর। না যদি বলতে পারেন এক পায়ে দাঁড় করিয়ে রেখে দেব। মনে থাকলো? মনে থাকবে? শুধু জালসা শুনবেন। হাবিবুল্লাহ এসছিল, যা বলছিল না মিস্টার মোদিকে, এত বলেছে, কি বলে হেজি, ওটা তো মনে নেই, খুবই বলেছে। মনে রাখতে হবে আপনাকে, দিশা দেখাতো। জালসাগুলো হচ্ছে দিশা দেখানো। জালসাগুলো যে দিশা দেখাতে পারে না, তাই কোনো MBBS ডাক্তার মনে হয় এখানে নেই। সামনে আছে গো? থাকলে হাত তুলুন তো। কোনো প্রফেসর আছেন? নেই। কোনো মাস্টার আছেন? নেই। কিন্তু বন্ধু, NRC যদি হয় তো তোমারও যে বাড়ি যাবে, তুমি নমাজ পড়ো কি পড়ো না তার তো কোনো কথা হবে না। 2.5 বছরে তোমার বাবা যে মুসলমানে দিয়েছে কাপড় চেক করে তোমার NRC হবে। তুমি আসবে না জালসায়? অনেক শিখে গেছো, অনেক জ্ঞান, অনেক টাকা, অনেক আভিজাত্য। তোমার আভিজাত্যকে তুমি ধরে রাখো। এই আভিজাত্যের বেশি আর দৌড় নেই, যেটা কোরআন আগেও বলে রেখেছে, শুধু আমরা বুঝতে পারছিলাম না। আমি 5টা পয়েন্টের কথা বলবো, যে কেউ যাকে বলবো যদি উত্তর না দিতে পারেন বন্ধু এক পায়ে দাঁড় করে রেখে দেবো, পরে বলিয়েন না। পারলে পরে আমার গাড়িতে আপনি ঢেল মেরে আমার গাড়ির কাঁচ ভেঙে দেন, অসুবিধা নেই। NRC করব বলছে, করার আগে তারা একটা ধাপ নিতে চাইছে। আমি অনেক তথ্য নিয়ে এসেছিলাম আপনাদের সামনে, সব তথ্য তো দেখানো যায় না। আমার মেহমান এসে গেছেন, আমাকে যেতে হবে কলকাতা। প্রথমেই বলেছি, আপনার বাড়িতে কোনো লোক আসবে, সে প্রাইমারি স্কুল থেকে হোক, হাই স্কুল থেকে হোক, এসে আপনাকে বলবে আপনার নাম কি। আপনি আপনার নামটা বলে দিলেন, তার হাতে একটা ডিজিটাল ট্যাব থাকতে পারে বা একটা কাগজ থাকতে পারে। থাকার পর আপনাকে কেন আমি এটা বলছি জানেন? NRC নিয়ে ঝামেলা হয়েছিল না 2019 সালে, রাস্তাঘাট করেননি আপনারা? এই 5টা পয়েন্ট আমি প্রত্যেকটা জালসায় যে আজকে বলছি, প্রত্যেকটা জালসাতে যেয়ে বলছি। জাগাতে হবে কি হবে না মুসলমানদের? হবে কি হবে না? আপনারা কেউ 22শে জানুয়ারি পথে নামেননি, কিন্তু আমি হাবিবুল্লাহ পথে নেমেছিলাম। আজও আমার ফেসবুকে আছে, দেখবেন রাস্তায় কলকাতাতে 200টারও বেশি সংগঠন সেদিন হেঁটেছিল, আমিও হেঁটেছিলাম। বলেছিলাম গুজরাটের রক্ত যাদের হাতে এখনো লেগে আছে, যারা কোনো 9 মাসের গর্ভবতী মহিলার পেটটাকে কেটে দিয়ে, পেটটাকে চিরে দিয়ে, যখন জ্যান্ত বাচ্চা পেট থেকে লাফিয়ে পড়ে, সেই বাচ্চাটা যখন
লাফিয়ে পড়ে তাকে ত্রিশূলে গেঁথে দিয়ে ঘুরিয়ে আহ্লাদ উচ্ছ্বাস করতে পারে। তাদের হাতে আজকে ভারত আছে। আপনারা সুপ্রিম কোর্টের অর্ডারে রাম মন্দির তৈরি করছেন, করুন, কিন্তু রাম মন্দিরকে তৈরি করতে গিয়ে ভারতবর্ষে নতুন করে আর রক্তের বন্যা আমরা বইতে দিব না। আমি হাবিবুল্লাহ কলকাতার রাজপথে পথে হেঁটেছি, কেউ আপনারা হেঁটেছেন? মনে হয় হাঁটেননি। বন্ধু, আমাদেরকে হাঁটতে হবে। আলহামদুলিল্লাহ, শুধু আমি হাবিবুল্লাহ নয়, 200টারও বেশি সংগঠন সেদিন হেঁটেছিল এবং তাদের বেশিরভাগই হচ্ছে নন মুসলমান। বলেন আলহামদুলিল্লাহ, তারা মুসলমান ছিল না। সবাই আমাদের দুশ্মন? সবাই আমাদের দুশ্মন? আমাদের প্রতিবেশী কোনো হিন্দু ভাই আমাদের দুশ্মন? তার যদি বিপদ হয় আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে। তারা আমাদের দুশ্মন? তারা আমাদের দুশ্মন নয়। যদি কালেমা না পড়ার জন্য তারা আমাদের দুশ্মন হতো, তা আমার ঝামেলা করার কি দরকার? জি, আল্লাহই বলতো যে নামাজ পড়বে না ওর অক্সিজেন বল। হ্যাঁ, কি কথা? অক্সিজেন কার? আচ্ছা, অক্সিজেনটা বড় জিনিস, ছেড়ে দিলাম। আল্লাহ বলতো যে নামাজ পড়বে না তার জমিতে সূর্যের আলো পড়বে না, আর ওর বাড়িতে যত কল গাড়বে কলে পানি উঠবে না। তোমরা পানির দিকে দেখো না, পানি খাও। তা আল্লাহ বলতো যে নামাজ পড়বে না ওর কলে পানি উঠবে না। ঝামেলা শেষ? ঝামেলা ছিল? ঝামেলা ছিল না। তাহলে আমার আল্লাহ যেখানে সাম্প্রদায়িকতা আমাকে শিখায়নি, আমি সাম্প্রদায়িকতা নিয়ে বেঁচে থাকতে পারি? 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 পারি না। আমি সবার জন্য উদার, সূর্যের মতো আমার বড় মন। ছোট একটা গাছকেও লাইট দেয়, এত বড় আম গাছকেও লাইট দেয়। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের মন এত বড়। সব হিন্দু আমাদের দুশ্মন নয়, সবাই আমাদের ভাই। তা আপনার বাড়িতে কেউ আসবে, আসার পর বলবে আপনার নাম কি? আপনি আপনার নাম বলে দিলেন, বলে দেওয়ার পর বলবে আপনার আধার নাম্বার কত। এটা মার্চের ফার্স্ট উইক, মানে এখনই হয়ে যাওয়ার কথা। এখন হচ্ছে কি হচ্ছে না জানি না। তারা তো বলেছিল না যে ফার্স্ট উইক অফ মার্চ থেকে আমরা করে দেব। এত ঘাবড়ানোর কি আছে? কথা বলছেন না কেন? বলেছিল না বলেনি? বলেছিল। কদিন আগে দেখলেন না, চীন বলল মুসলিম মহিলাদের বোরখা খুলে দাও, বোরখা খুলে দাও। যারা রোজা করছে মুখে মদের বোতল ভরে দিয়ে তার রোজাটাকে ভেঙে দিচ্ছিল না, বললো মুসলিম মহিলাদেরকে তোমরা বোরখা খুলে দাও, বোরখা পরতে দেওয়া হবে না। আমি হাবিবুল্লাহ কদিন পরে দেখলাম ওরে কোভিড-19 দিয়ে চীনের মানুষকে আল্লাহ পলিথিন দিয়ে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে ভূতের মতো করে দিয়েছে। করেনি জি? তাহলে এত কিসের ভয়? এত কিসের ভয়? করেনি ভূতের মতো? কোনটা ছেলে না মেয়ে চিনেই যায় না, রাস্তায় হেঁটে যাচ্ছে মনে হচ্ছে জ্যান্ত একটা প্লাস্টিক হেঁটে যাচ্ছে। তাহলে এত কিসের ভয়? তো আল্লাহ রব্বুল আলামিন তো উনি সে আমাদেরকে বাঁচিয়ে নিয়েছেন। সামনে কি হবে জানি না। এই যে তারা বলছে এনআরসি করব, তো তারা প্রথম আপনার বাড়ি আসবে, আসার পর তথ্য নেবে, তথ্য নেওয়ার পর বলবে আপনার নাম কি। আপনি নামটা বলে দিলেন, নামটা বলে দেওয়ার পর আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে নেবে, নেওয়ার পর তারা চলে যাবে। চলে যাওয়ার পর যখন তারা সার্ভারের সামনে বসবে, কম্পিউটার নিয়ে বসবে, খাতা কলম নিয়ে বসবে, তখন আপনার নামের আগা দিকে একটা অ্যালফাবেট লাগাবে, একটা অক্ষর লাগাবে। সেই অক্ষরটার নাম হচ্ছে ডি। কি বললাম? তো প্রথমে আপনার বাড়িতে এসে তারা তথ্য নিয়ে যাবে, এটার নাম হচ্ছে এনপিআর। মনে থাকবে? আমি আগেই বলেছি, মনে না থাকলে এক পায়ে দাঁড় করে দেবো, যাকে খুশি কোশ্চেন করব। প্রথমে আপনার বাড়ি থেকে তথ্য নিয়ে যাবে, এটার নাম হচ্ছে এনপিআর। এনপিআর করে দেওয়ার পর আপনার নামের আগে ওরা একটা অক্ষর লাগাবে, সেটা হচ্ছে ডি। কি বললাম? ডি। তাহলে প্রথমটা এনপিআর, দ্বিতীয়টা ডি। যেমন ডি লাগানো হয়ে গেল, সরকারের কাজ শেষ। এবার 3 নম্বর খেলা হবে তার, যার নামের আগে ডি লেগে গেছে। কি হবে? এবার আপনাকে একটা আদালতে যেতে হবে। আদালতটার নাম হচ্ছে ফরেনার্স ট্রাইব্যুনাল। মনে থাকবে? ঠিক মনে থাকবে না। একটা আদালত, বিদেশি আদালত। সেখানে যে আপনাকে প্রমাণ করতে হবে যে মশাই আমি হাবিবুল্লাহ, আমার নামের আগে যে ডিটা লাগানো হয়েছে এই ডিটা ভুল করে লাগানো হয়েছে। তখন সে আপনাকে বলবে আচ্ছা এটা ভুল করে লাগানো হয়েছে, তাহলে এটা তো উঠাতে হবে। বলে হ্যাঁ, এটা উঠাতে হবে। বলে এইটা উঠানোর জন্য আপনার দাদুর জমির দলিল লাগবে। সবার দাদুর জমির দলিল আছে? আছে? সবার আছে আলহামদুলিল্লাহ। আর যার নেই সেই ডিটা উঠাতে পারবে না।
ডিটা যখন উঠাতে আপনি না পারলেন, ডি মানে হচ্ছে ডাউটফুল সিটিজেনশিপ, যেটা আসামে লেগেছিল ভোটার কার্ডের আগে ডাউটফুল ভোটার, এখানে ডাইরেক্ট সিটিজেনশিপেই ডি লেগে যাচ্ছে। যখন আপনি ফরেনার্স ট্রাইব্যুনালে গিয়ে ডিটা তুলতে পারলেন না, তখন আপনাকে ডিটেনশন ক্যাম্পে দেওয়া হবে। কিসে দেওয়া হবে? ডিটেনশন ক্যাম্পে। বর্তমান ভারতের দুটা স্টেটে ডিটেনশন ক্যাম্প তৈরি হয়ে গেছে, একটা আসাম এবং আর একটা কর্ণাটক, মনে থাকবে। এবং 10টা স্টেটে জোর কদমে হচ্ছে, তাহলে টোটাল কত? 10 আর 2 কত? 12টা। এবার আপনি যখন এই ডিটা তুলতে পারলেন না, আপনাকে ডিটেনশন ক্যাম্পে দিয়ে দেওয়া হলো। ডিটেনশন ক্যাম্পে দিয়ে দেওয়ার পর 5 নম্বর যেটা মেন খেলা, সেটা হচ্ছে এনআরসি। 5 নম্বরটা কি? এনআরসি। এনআরসি যখন আসামে হয়েছিল, তারা বলল মুসলমানদেরকে ধরে ধরে আমরা নাগরিকত্ব থেকে বাদ দেবো, এটাই তো উদ্দেশ্য ছিল। টোটাল 19 লক্ষ লোকের নাম বাদ গেল। 19 লক্ষ লোকের ভিতরে মাত্র 2 লক্ষ মুসলমান আর 17 লক্ষ হচ্ছে নন মুসলমান। তাহলে ফাঁসলো কারা? ফাঁসলো কারা? তারা। ওই জন্য 2019 সালে নতুন করে সিএবি ক্যাব, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আসা হলো, এবং 12ই ডিসেম্বর 2019 সালে ওই বিটাকে তুলে দিয়ে সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করা হলো, মানে আইন করা হলো, রাষ্ট্রপতি সাইন হয়ে গেল। এবার যেটা মেন খেলা সেটা হচ্ছে এই যে তারা বলল আমরা হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ এদেরকে নাগরিকত্ব দিব। কলকাতায় এসে আমার স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, আমরা ভাবলাম হয়তো তিনি তাড়াতাড়ি বলতে গিয়ে মুসলমান নামটা বলতে ভুলে গেছেন। এরপরে যখন তিনি প্রেস করছেন, আবার ওদের নাম বলছে। এবার যখন সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে মুসলমান, বলছে আমরা মুসলমানদেরকে নাগরিকত্ব দেব দেব না। এই হচ্ছে মেন খেলা। এবার এনআরসিতে আমি ডিটেনশন ক্যাম্পে চলে গেছি ভিতরে, আমি হাবিবুল্লাহ গেছি, আমার সভাপতি গেছে, আমার অনেকেই গেছে, সবাই যাবেন এমনটা নয়, অনেকে গেছেন, এবং আমাদের সঙ্গে নন মুসলিমরাও অনেক চলে গেছে। এবার 2019 সালে এনআরসির খেলা হবে, যেটা তারা চেয়েছিলেন যে আমরা মুসলমান বাদে সবকে নাগরিকত্ব দিব, এই দেওয়ার নাম করে তাদেরকে ডিটেনশন ক্যাম্প থেকে বার করা হবে। এবার ডিটেনশন ক্যাম্পে কে পড়ে থাকলো আপনারা বলেন? কে পড়ে থাকলো? মুসলমান। বুঝতে পেরেছেন খেলাটা? বুঝতে পেরেছেন? এবার একটা আশার আলো আপনাকে আবার আমি দিয়ে যাচ্ছি। ভারতবর্ষের এখন পর্যন্ত 120টারও বড় সংগঠন, 120টারও বেশি সংগঠন, বেশিরভাগই হচ্ছে হিন্দু ভাইদের দ্বারা পরিচালিত। তারা বলছে আপনার বাড়িতে যখন কেউ এনপিআর করতে আসবে, তখন আপনারা তাকে কাগজই দেখাবেন না। মনে থাকবে? মনে থাকবে? যখন আপনার বাড়িতে কেউ কাগজ দেখাতে আসবে, তাকে লাঠি নিয়ে দুমদাম মারতে শুরু করে দেবেন, শাহজাহানের মতো সন্দেশ খালি। পার্থ নিজের বউ, বান্ধবী, টাকা, অপা মপা নিয়ে জেলে ঢুকে আছে। মানিক বন্দ্যোপাধ্যায় পুরো পরিবার নিয়ে জেলের মেহমান, কেউ মারল না। এই গরু খাওয়া শাহজাহান ইডিকে মারতে গেছে খেপা। কেন মারবা তুমি? হ্যাঁ, কেন মারবা তুমি? বাস খেলা শুরু। হ্যান্ড ওভার তো হয়ে গেছে সিবিআইকে, হয়েছে না হয়নি? খেলা শুরু হয়ে গেছে। তো আপনাকে মারতে হবে না, বসাবেন, চা খাওয়াবেন, খাওয়ার পর বলবেন বন্ধু আপনি যেখান থেকে এসছেন আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু আপনার থেকে বেশি শ্রদ্ধা করি আমার দেশের মহাত্মা গান্ধীকে। আমার গান্ধীজি বলেছেন ভারতে যারা বাস করে তারা সবাই ভারতের নাগরিক। 1955 সালের মাদার অ্যাক্ট বলেছে, এবং মুম্বাই হাইকোর্টের একটা রায় আছে, আমার হাতেও সেই ভার্ডিক্টটা আছে। মুম্বাই হাইকোর্ট বলেছে যার কাছে ভারতের ভোটার কার্ড আছে সেই হচ্ছে ভারতের নাগরিক। সুতরাং আমার গান্ধী বলেছে, আমার মাদার অ্যাক্ট বলেছে, আমার মুম্বাই হাইকোর্ট বলেছে, আমি নতুন করে তোমাকে কাগজ দেখিয়ে এনআরসির জালে ফাঁসতে যাব না। এবার আমি আমার প্রধানমন্ত্রীকে বলতে চাই, আমার প্রধানমন্ত্রী আপনি দেশের জনগণের সেবক, আপনি ভালোভাবে চালান না, শান্তিপ্রিয়ভাবে চালান না দেশটা। যদি চালান আমাদের আপনাকে সমর্থন থাকবে না? থাকবে না। আমি সেই দিল্লির বোনটা, যেই বোনটা কাঁদছিল আর বলছিল, যেই বোনটা কাঁদছিল আর বলছিল ওগো আমার হাত দেখো, আমার হাতে মেহেন্দির রংটা এখনো উঠেনি, আমার হাতের মেহেন্দির রংটা এখনো উঠেনি। কদিন আগে আমি বিয়ের পিড়িতে বসেছিলাম, বিয়ে করে এসছিলাম, দেখো আমি
হাতে মেহেন্দি লাগিয়েছি, মেহেন্দির দাগটা আমার হাত থেকে উঠেনি। এই দেখো একজন উচ্ছৃঙ্খল লোক আমার স্বামীকে হত্যা করেছে। আমি ভারতবর্ষের 140 কোটি মানুষের কাছে বিচার চাইছি, আমার দেশের প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইছি। আমার হাতের রং উঠেনি, আমার স্বামীকে যারা হত্যা করেছে, প্রধানমন্ত্রী আপনি বিচার করে দিন। বলুন কারবালার লোকেরা তার বিচার চান কি চান না? আমি নাজিবের মাকে বলতে শুনেছি, ওরে দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটি থেকে আমার নাজিবকে দিনের বেলাতে কে তুলে নিয়ে চলে গেছে, দাও না আমার নাজিবকে ফিরিয়ে। ওগো যারা আবেদন করে বলছো, চিৎকার করে বলছো, প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাতে যদি একটা ছুঁচ পড়ে থাকে, আমাদের কাছে এত টেকনোলজি আছে, আমরা ওই ছুঁচকে তুলে আনতে পারি। আমি আমার দেশের আইবির কাছে, আমার সিবিআই এর কাছে, আমার ইডির কাছে, আমার রয়ের কাছে, আমার বিএসএফ এর কাছে, আমার আরবির কাছে, আমার ডিআইবির কাছে, আমার পুলিশের কাছে আমি আবেদন করছি, আগে নাজিবকে নাজিবের মায়ের বুকে ফিরিয়ে দাও, তারপরে ভারতবর্ষের 40 কোটি মুসলমান ইনশাল্লাহ মোদির কথা শুনবে। ওই চোখের পানি আমরা সহ্য করতে পারি না। অন্যায়কে মুসলমানরা কোনোদিন সাপোর্ট করতে পারে না। মা আপনাদের জন্য কোনো কথা বললাম না, পরিশেষে একটা কথা, মা যার মুবাজ্জাজের কথা শুনছিলেন, ওহুদের প্রান্তে আবু জেহেলকে হত্যা করেছিল। আমি তো খানসার কথাটা বলেই কথাটা শেষ করছি, সেই খানসার কথা আমি ভুলে যাইনি। মা যারা সিরিয়াল দেখে টাইম নষ্ট করছো, তোমাদের সিরিয়াল দেখার এখন টাইম নেই। তোমার বোন আফিয়া সিদ্দিকাকে প্রতিদিন 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টা ধর্ষণ করা হয়। তোমার গাজার 17 বছরের যুবতীরাকে ওই ইসরায়েলের আর্মিরা তুলে নিয়ে যায় আর ধর্ষণ করে, শুট করে দেয় আর মেরে দেয়। তোমার ইরাকের 6 বছরের আব্দুল্লাহ, যার ডাঙ্গুলি খেলার টাইম, যার হাতে ব্যাট বল নিয়ে খেলার টাইম, জানে না আব্দুল্লাহর দাদা যখন তার জানাজাটা পড়তে গিয়ে পোতার সামনে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ আমার 6 বছরের পোতাটা এখনই হাতে ব্যাট বল নিয়ে খেলে বেড়াচ্ছিল, কে যেন ওপর থেকে গুলি করে দিল, শুট করে দিল, মেরে দিল। আমি 6 বছরের আব্দুল্লাহর বিচার চাইছি। সেই দাদা যখন আল্লাহর কাছে বিচার চাইছে, তখন আবার সেই দাদাকে ওপর থেকে শুট করে মেরে দেওয়া হয়। আমার মায়েদেরকে বলবো, মা সেই দাদাকে কে সান্ত্বনা দিবে, সেই পোতাকে কে সান্ত্বনা দিবে যাকে 20 ঘন্টা ধরে প্রতিদিন রেপ করা হয়? তারপরেও আমি আফিকা সিদ্দিকাকে দেখেছি, যখন তাকে কোর্টে নিয়ে যাওয়া হয় শরীর চলে না, কান্না করে, দাঁড়িয়ে থাকতে পারে না, তারপরে ও মাথার দিকে ইশারা করে বলে, আমার মাথাটাকে ঢেকে দাও, আমার মাথাতে হিজাব চাপিয়ে দাও। 20 বছরের ধর্ষণকৃত একজন মহিলার মাথা থেকে যদি হিজাব না নামানো সম্ভব হয়, তোমার মাথার হিজাব আজকে কে নামিয়ে দিল? তুমি যখন স্কুলে যাও, কলেজে যাও, ইউনিভার্সিটিতে যাও, কে তোমার মাথার হিজাবকে নামিয়ে দিল? না বোন, না, না বোন, না। তোমাকে আমি তো সেই বাচ্চাগুলোর কথা বলতে যাচ্ছি। রাশিয়ার দুশ্মনরা যখন ছোট ছোট বাচ্চাগুলিকে গুলি করে দিয়েছিল, অনেক বড় ঘটনা, শুধু জিস্টা মোরাল অফ দ্য হিস্ট্রি মনে রাখো। যখন ছোট বাচ্চাগুলোকে বলল, তোমরা ওটা কি পড়ছো? আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফি, বলল ওটা দাও, ওটার নাম কি? বলল এটার নাম কোরআন। আজও সোনার অক্ষরে লেখা আছে। আমি হাবিবুল্লাহ বলছি না, রাশিয়ার একজন সাংবাদিক লিখছেন আর বলছেন, আমি আফগানিস্তানে আল্লাহকে যেন নিজের চোখে দেখেছি। কি ঘটেছিল? আমার বোন, যদি ঈমানকে মজবুত করে নাও, কেউ পৃথিবীর কোনো শক্তি তোমাকে দবাতে পারবে না। ছোট বাচ্চাদের কাছ থেকে যখন রাশিয়ার সেনাবাহিনীরা বলল দাও কোরআনকে, বাচ্চাগুলো বলল আমরা কোরআন দিতে পারবো না। বলল কোরআন দিবে না? বলল না, দিতে পারবো না। প্রত্যেকটা ছেলেকে মসজিদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, হাতে রাইফেল ধরা হয়েছে, একটা একটা করে গুলি করা হয়। আর আল্লাহর ওই ছোট ছোট বান্দাগুলি মসজিদে লুটিয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে। যখন সেই আল্লাহর দুশ্মনেরা মসজিদ থেকে বেরিয়ে চলে যায়, মায়েরা বাড়িতে ছিল, কাঁদতে কাঁদতে আসে, ফুপুরা বাড়িতে ছিল, কাঁদতে কাঁদতে আসে, দাদিরা বাড়িতে ছিল, কাঁদতে কাঁদতে আসে। বলল আল্লাহ আমার 8
বছরের উমর, দেখো তার কিছু ভুল ছিল না, মসজিদে বসে শুধু কোরআন পড়ছিল। আমার 6 বছরের আব্দুল্লাহ, ভুল কিছু ছিল না, মসজিদে বসে শুধু কোরআন পড়ছিল। দেখো আমার 12 বছরের খালিদ বিন ওয়ালিদ, ভুল কিছু করেনি, মসজিদে বসে শুধু কোরআন পড়ছিল। এখনই তাদেরকে শুট করে দেওয়া হলো, মেরে দেওয়া হলো। আল্লাহ তুমি বিচার করে দিও। মায়েরা যখন কাঁদে, বইয়েরা যখন কাঁদে, দাদিরা যখন কাঁদে, তাদের কাদার আওয়াজগুলো যখন ছোট ছোট বাচ্চাগুলো শুনতে পাই, মসজিদ থেকে তারা উঠে আবার দাঁড়িয়ে যায় না। আর এই তাকবীর, প্রশ্ন জাগে না গুলিগুলো গেল কোথায়? বোনেরা দেখছে, মায়েরা দেখছে, দাদিরা দেখছে যে সেই গুলিটা কোরআনকে ফুটা করা তো দূরের কথা, কোরআনের ওপরের মলাটটাকে ফুটা করতে পারেনি। না আর এই তাকবীর, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সেই আল্লাহ আজও আছে। আমার মায়েরা যদি খানসার মতো হয়ে যায়, 4টা ছেলেকে আল্লাহর পথে শহীদ করে দিবে, দেওয়ার পর খুশিতে আঁচল তুলবে আল্লাহর দিকে আর বলবে, আল্লাহ কতটা নামাজ পড়েছি বলতে পারবো না, কতটা হজ করেছি বলতে পারবো না, কতটা নেকি আছে বলতে পারবো না, কিন্তু আমি খানসা, আমি 4টা মা, আমি 4টা শহীদের মা, দাও কিয়ামতে তুমি আমাকে কি দিয়ে পুরস্কৃত করবে। এই রকম যদি আমাদের সমাজের মায়েরা হয়, তাহলে জুনাইদকে ট্রেনের ভিতরে পিটিয়ে পিটিয়ে কেউ মারতে পারবে? পারবে? আমার তাবরেজ আনসারীকে ঝাড়খণ্ডে কেউ মব লিঞ্চিং এর নামে পিটিয়ে মারতে পারবে? আমার হাফিজ সাহেবকে, অন্ধ হাফিজকে ওপেন দিনের বেলাতে ভিডিও ক্যামেরা করে কেউ পিটিয়ে পিটিয়ে জয় শ্রীরামের নাম করে মারতে পারবে? পারবে? পারবে না। আমার মায়েরাকে বলবো, মা আপনারা শুধু ইমানটাকে ঠিক করে নিন, আর 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 তাহলেই দেখবেন আর নতুন করে ভারতের মাটিতে কারো রক্ত ঝরবে না। ঝরবে? ঝরবে গো। আমরা বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসাকে হারাতে পারি? পারি। যেখানে মারিয়াম আলাইহিস সালামকে নবী জাকারিয়া বলছেন, হাগো এখন তো মার্চ মাস, তুমি আম কোথা থেকে পাচ্ছ? এখন আমের টাইম, তখন ফ্রিজ ছিল, কোল্ড স্টোরেজ ছিল, বলে এখন মার্চ মাস, তুমি কোথা থেকে পাচ্ছ আম? এখন তো এটা সিজন নয়, এই আপেল, আপেল কোথা থেকে আসে? বলে এটা তো আমাকে আল্লাহর তরফ থেকে আল্লাহর ফেরেশতারা দিয়ে যায়। যেই মসজিদে বসে মারিয়াম ফল খেয়েছেন, অসময়ে সময়ের ফল, সময়ে অসময়ের ফল, সেই মসজিদকে আমরা হারাতে পারি? পারি। আমাদের ভিতর কাঁদে না? কাঁদে না? কাঁদে। খালি একটাই কথা বলে শেষ করছি, আজ থেকে আমরা যারা শুনছি, যারা সোশ্যাল মিডিয়াতে শুনবো, এবং মায়েরা যারা আছি, আজ থেকে আমরা ইসরায়েলের আর কোনো পণ্য ব্যবহার করব না। আল্লাহ আমাদেরকে বুঝার, মানার তৌফিক দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।